নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো ওয়েলকাম ব্যাক। আর আজকের ব্লগটা যে কি স্পেশাল হতে পারছে মানে হতে যাচ্ছে সেটা আমি তুতলে যাচ্ছি এক্সাইটমেন্টের চোটে। তো আমার ড্রেসটা দেখে আশা করছি বুঝতে পারছো এখন আমরা কোথায় যাব। তোমরা সবাই জানো যে আমি কেকেআর এর ফ্যান আর ও তো সিএসকে ওর কথা বাদ দাও, আমি হচ্ছে কেকেআর। আর আজকে কেকেআর এর খেলা আছে পাঞ্জাবের সাথে। আজকে আমরা স্টেডিয়ামে গিয়ে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি স্টেডিয়ামে গিয়ে প্রথমবারের মতো খেলা দেখবো। অলরেডি আমরা লেট হয়ে গিয়েছি, প্রথমে আমাদের টিকিট কালেক্ট করতে হবে, দেন তারপর আমরা যাবো স্টেডিয়ামে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই। তো আমরা বেরিয়ে পড়েছি। পুরো ব্লারি করে তো দেখিয়ে লাভ নেই। আমি ব্লারি, ঠিক আছে নে সিনেমাটিক এটা খুবই হয়। বল তুই কার সাপোর্টার? আমি সত্যি কথা বলতে সিএসকে সাপোর্টার। ও আজকে ভুলভাল বকবে, আম্পায়ারের সাপোর্টার। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু 4 জন যাচ্ছি, আমি ছোদ্দিদি, ও আর ছোদ্দা ভাই সামনে আছে। কার সাপোর্টার তুমি? 50% খেলা হোক তারপর 50% যে জিতবে আমি তার সাপোর্টার। তুই কার সাপোর্টার? কে খেলছে সেটাই জানি না, কে আর খেলছে এইটুকু জান। আর আমি তো কেকেআর এর সাপোর্টার। আর এই যে এখন যাচ্ছি, পৌঁছে গিয়ে তারপরে দেখা হচ্ছে। একটাই কষ্ট, সিএসকে খেলছে না। না না ওইটা কষ্ট না, টিকিটটা বাদ হয়ে গেছে। কষ্ট ওটা না। হে সো এই ভিডিওতে আজকে আমি তোমাদের একটা অনেক রিকোয়েস্টিং কোয়েশ্চেন এর অ্যান্সার দেবো। সেটা হচ্ছে আমি আমার স্কিন কেয়ারে কি ফেস ওয়াশ ইউজ করি। সো আমি ইউজ করি হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ। This face wash is clinically proven to reduce pimples and also it's 100% natural derived neem. আমরা সবাই জানি নিমের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এই ফেস ওয়াশটা কিন্তু ফার্স্ট ওয়াশ থেকেই তার কাজ করতে শুরু করে দেয়। It kills 99.9% pimple causing bacteria. This gentle face wash designed to remove impurities and helps clear pimple. This is also soap free and paraben free. Really I trust this brand and also I have used for years. Amazon, Flipkart, Nykaa এবং Himalayas ওয়েবসাইটে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। যে এখানে গাড়িতে উঠে সিঁদুর করছে, সিঁদুর করতে ভুলে গেছি কারণ এটা নতুন অভ্যাস। আমি করেছে সেটাই জানো না। আমার মুখটা তো পুরো জ্বলছে ভাই, সিঁদুরও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। তোমার মুখ তো জ্বলছেই, তুমি তো জ্বলো তোমার বোনের তারাক কি দেখে। মানে ওর এত টাকা করে নিয়েছে এখন আমরা চলে এসেছি একটা জায়গায়, এখান থেকে টিকিট কালেক্ট করব, দেন 8th ফ্লোর না, দেন তারপর স্টেডিয়ামে যাবো। সো এই হচ্ছে আজকে আমার আউটফিট, পুরো ভালো করে দেখা যাচ্ছে আমাকে। সো এখান থেকে আমাদের যে টিকিট সেটা কালেক্ট করা হয়ে গেছে। এই যে আমাদের টিকিট আমরা নিয়ে নিয়েছি। যে স্টার বাংলা আছে না, স্টার বাংলা না কি বলে, স্টার জলসার যে, আমি ভুলে গেছি একদম, স্টার জলসার যে অফিসিয়াল অফিস থেকে, ওখান থেকেই নিয়েছি। তো নেওয়া হয়ে গেছে। কেন? এবার আসল কথা হচ্ছে যে আমরা কিন্তু একটা টিকিটও কিনিনি, আমাদের এটা প্রমোশন, মানে আমার এটা ইনস্টাগ্রামে প্রমোশনে এসছে। তো ওখানে অপশন ছিল যে ভিআইপি গেস্ট আমাকে নিয়ে যেতে বলা হয়। ওখানে অপশন দিয়েছিল যে তুমি 2 দিন দেখতে চাও, মানে দুটো টিকিট। তো তুমি যদি 2 দিন দেখতে চাও তাহলে 2 দিন খেলা দেখতে পারবে, বা একসাথে তোমরা 4 জনে মিলে দেখতে পারবে। মোট 4টে টিকিট। আর আজকেরটাই খালি 4টে টিকিট ফাঁকা ছিল আজকে। হ্যাঁ, ও খুব করে চেয়েছিল 7 তারিখে, 7ই মে, যেটা সিএসকে সাথে কেকেআর এর খেলা আছে। টিকিটসই নেই, পাইনি। মানে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে সে অনেক চেষ্টা করেছে, বাট হয়নি কোনো রকমে। সো এই যে প্রমোশনেই যাচ্ছি, ফার্স্ট টাইম। আমার ফার্স্ট টাইম দেখা হবে আইপিএল। আমারও তাই, আমরা চলে এসেছি। আর এই যে এখানে মাঠ, আর এই হচ্ছে পার্কিং বিশাল বড়। তো পার্কিং নিয়ে কোনো চাপ নেই। এই যে আমাদের গাড়ি আমরা রেখে দিয়েছি, এবার ভেতরে যাবো। এই একটা ব্যান্ড নিয়ে নিয়েছে, সব আমি নিয়ে নিচ্ছি, সব কিছু পরে নেবো মাথায় আজকে আমি কেকেআর। ইয়েস। ওই যে দেখো এখানে হচ্ছে মাঠ, আর এই হচ্ছে এত বড় তোমার পার্কিং, বিশাল বড় পার্কিং। কিছুক্ষণ আগে জানতোই না কার কার সাথে খেলা। উল্টো আমার জন্য পড়ছিস কি? মন থেকে হলে তবেই পড়, জোর করে পড়তে হবে না।
ওই যার মানে যে এটা বিক্রি করছিল তাকে বলছিল যে সিএসকে এর আছে কিনা, তার কাছে তো অবভিয়াসলি সিএসকে এর আজকে নেই, কারণ আজকে সিএসকে খেলা নেই। ওদের কে কে আর নিয়ে নিচ্ছে উদো পাগল। খেলা দেখা শুরু হলো না, আমাদের খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে। এর মতো কালারটা চলো ফাইনালি আসল রূপে ফিরে এসছে। সিএসকে টুপি পরে নিয়েছে। সিএসকে একটা জার্সি নিতে বললাম, সেটা নিচ্ছে না, বলছে গরম লাগবে দুটো জামা পরলে। হ্যাঁ গরম লাগবে বলে, আর আমি তো টুপি ফুপি মানে সারা শরীর এবার আমি কে কে আরে ভর্তি করে দেবো। না 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 ওইটা করবো না, এমনিতে আমাকে বোঝা যাচ্ছে আমি কে কে আরে ফ্যান। চল আজকে যা পাচ্ছে তাই কিনছে, পুরো সিএসকে কে এই সরি কলকাতাকে মন থেকে সাপোর্ট করতে এসছে। চেঞ্জ করে কি হবে, জড়িয়ে তো সবই দিয়ে যাবে না। দেখবো তুই কত কিছু ওরা পুরো শপিং। আচ্ছা এখন থেকে ওরা দৌড়াতে যাচ্ছে আর এরা দুজন দেখো সবসময় সুযোগ আমি ওর হাত ধরে ও আমার হাত ধরে। এখানে আমাদের চেক, এও একটা জামা কিনে পরে নিয়েছে, আর এখানে আমাদের চেক হচ্ছে। শাগনিক একটা পাওয়ার ব্যাংক কিনেছিল তো ওটা আটকে দিয়েছে, ওটা এখন জমা দিতে যাচ্ছি। জমা দিতে গেছি, ওটা জমা আসো জমা দিতে গেছে, ওটা দিয়ে এখন আমরা ভেতরে ঢুকবো। বসে যাবে শিওর। খেলা শুরু হয়ে গেছে আর আমরা আমাদের সিটই খুঁজে পাইনি, যে যেখানে পেয়েছি বসে পড়েছি, আমাদের সিট খুঁজেই পাচ্ছি না। সো ওই জন্য এখানেই বসে আছি। আজ বেশ সিট ফাঁকাই আছে, মানে খুব ভিড়ও নেই, সামনেও প্রচুর ফাঁকা আছে, আমরা নিজেদের সিটই খুঁজে পাচ্ছি না আসলে। এখানে এসে দিকে কেয়ার করেছে, কম লাগছে দেখো আমরা চার মারছে, মনে হচ্ছে কোনো ডিজেতে চলে এসেছি, মাঝে মাঝে গান দিচ্ছে আর আমরা নাচছি। 4-6-4 হর্ষিত রানা বল করছে। খেলছে ভাই 4-6-4-6-4-6। পাগল হয়ে যাচ্ছে উইকেট পড়লে। দুটো উইকেট পড়ে গেছে। টার্গেট হচ্ছে 202। ভীষণ ভালো খেলেছে, ভীষণ ভালো খেলেছে পাঞ্জাব। 4-6 মানে অনেক বড় তো মেরে গেছে। লাস্টের দিকে একটু উইকেট পেয়েছি আমরা, যাই হোক দেখা যাচ্ছে জিতবে।
অনেকটা কভার করেছে, কিন্তু একটা হয়ে যেত তারপরে বৃষ্টি হচ্ছে দেখো। আরো জোরে এসছে। আজকে আর মনে হচ্ছে না খেলা হবে বলে। খেলা বন্ধ, তাতে কি, এই যে খেলা বন্ধ, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা চলবে। আর একজন ঘুম থেকে উঠলো সবে। সে সব পরিস্থিতিতে ঘুমাতে পারে, এটা তার প্রমাণ। এক্ষুনি ঘুমাচ্ছিল। কপাল এতই খারাপ। এই দেখ বৃষ্টি তো কমে গেছে গো। বৃষ্টি কমে গেল, পিচ পিচ সব ভিজে আছে না পুরো। কম বৃষ্টি হলো 1 ঘন্টা, বৃষ্টি কতক্ষণ হলো, কত বৃষ্টি হলো বাবা তো। যাই হোক, খেলা বন্ধ, খেলা আর হচ্ছে না। ফার্স্ট টাইম দেখতে এলাম, এই হলো কপাল আমাদের। তার মধ্যে আমার জুতো গেছে ছিঁড়ে। শাগনিক আমাকে ওর জুতো দিয়ে দিয়েছে, ও হাঁটছে খালি পায়। কি অবস্থা, আজকের কপালটাই খারাপ। কম্প্যাক্ট পারফিউম, তারপরে আরো চিরুনি, আমার দামি পারফিউম ছিল, সব এখানে জমা রাখলো। বললো জমা রেখে যান। আমি বললাম ব্যাগে রেখে দিই, বললো না এখানে জমা রেখে যান। বাইরের পুলিশগুলো ভালো ছিল। শোন, এখানে জমা রেখে যান, যাওয়ার সময় নিয়ে নেবেন। এসে দেখি কিচ্ছু নেই, বলছে আমরা রাখতে বলিনি তো, ওনাদেরই লোক বলেছে রাখতে। এখন পুলিশগুলো বললো নিয়ে যান, বের করবেন। হ্যাঁ, বউগুলো জমা নিয়ে নিজেরাই মনে হয় নিয়ে নিয়েছে। এত বাজে ব্যবস্থা। আবার পরের দিন আমি ব্লগটা স্টার্ট করলাম, আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আবার খেলা দেখতে যাব, নিশ্চয়ই আবার যাব, যেটা পুরো খেলাটা দেখবো। বেশ মজা লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, আর মাথায় আমি চপচপে করে তেল দিয়েছি, ওই জন্য এইরকম লাগছে চুলটা। যাই হোক, তো চলো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।